আব্রাহা পবিত্র কাবাকে এত ঘৃণা করত কেন যে ৭,০০০ সৈন্য নিয়ে পবিত্র কাবায় হামলা করে দিল? কারণ পবিত্র কাবা পুরো আরবদের জন্য পবিত্রতম স্থানে পরিণত হয়েছিল এবং পুরো আরব থেকে মানুষ মক্কায় ইবাদত করতে আসতো, যার কারণে মক্কার খুব অল্প সংখ্যক লোক প্রচুর অর্থ সম্পদের মালিক হতে লাগে। আর এটির কারণেই আব্রাহার পুরো মক্কাবাসীদের উপরে সবসময় প্রচুর রেগে থাকতো। সে সবসময় কি ভাবতো, এই গরিব মক্কাবাসীদের কাছে না কোনো বাদশাহ আছে আর নাই কোনো গভর্নমেন্ট, তাহলে এরা কেন আরবের পুরো সেন্টার বনে বসে আছে? আর তাই সে কাবায় আক্রমণ করার পূর্বে তার রাজধানী সানাতে একটি বিশাল চার্চ নির্মাণ করলো, যেন মানুষ কাবাকে ছেড়ে তার বানানো চার্চে ইবাদত করা শুরু করে। কিন্তু এই প্রজেক্ট পুরোপুরিভাবে ফ্লপ হলো, যার কারণে আব্রাহার কাছে শেষ পর্যন্ত কেবলমাত্র একটি অপশনই বাকি ছিল, কাবাকে যেভাবেই হোক ভেঙে ফেলতে হবে। আব্রাহার কোনো রাজা বাদশার ঘরে জন্ম নেয়নি। সে রোমান এম্পায়ারের একটি ছোট শহরের একজন ছোট ব্যবসায়ীর একজন গোলাম ছিল। আসল কথা হচ্ছে, ইয়ামেন এবং হাবশার মধ্যে যুদ্ধ অনেক দিন ধরে চলছিল, বিকজ ইয়ামেন ওয়াজ ডমিনেটেড বাই জিউস অর্থাৎ ইহুদি, আর হাবশাতে সব খ্রিস্টানরা থাকতো। তাহলে কি হওয়ার ছিল? তো প্রথমে ইহুদিরা হামলা করলো আর খ্রিস্টান এলাকাগুলোতে প্রচুর ধ্বংসযজ্ঞ চালালো, যার কারণে সুপার পাওয়ার রোমান এম্পায়ারের অনেক রাগ হলো। তখনও খ্রিস্টানরাই সুপার পাওয়ার ছিল। তো রোমান এম্পায়ার হাবশাতে নিজেদের খ্রিস্টান ভাইদের সাহায্য করে ইয়েমেনে ইহুদিদের সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস করে দিল। আর এই কাজটি করার জন্য তারা তাদেরই একজন গোলামকে পাঠালো, যার নাম ছিল আব্রাহা, যে ইয়েমেনে ১,০০,০০০ সৈন্য নিয়ে গেল আর ইহুদিদেরকে একেবারে ধ্বংস করে দিল। এই বিজয়ের পর আব্রাহার অনেক শক্তিশালী হয়ে গেল, আর সেই ইয়েমেনকে তার নিজের দেশ হাবশা থেকে আলাদা করে দিল, যার কারণে হাবশার বাদশার অনেক রাগ হলো এবং সে আবারও ইয়েমেনে একটি ফোর্স পাঠালো, কিন্তু এবার আব্রাহার বিপক্ষে। হাবশার বাদশার পাঠানো এই নতুন ফোর্সটি তারা নিজেদেরই সেনাপতিকে হত্যা করে আব্রাহার সামনে উপস্থাপন করলো এবং আব্রাহার দলে যোগদান করলো। এটির পর আব্রাহা আরবের সবচেয়ে ক্ষমতাধর বাদশায় পরিণত হলো, আর পুরো আরবে তার ইনফ্লুয়েন্স ছড়িয়ে গেল। শুধুমাত্র একটি জিনিস বাদে, প্রতি বছর হাজার হাজার মানুষ মক্কায় কাবাঘর তোয়াফ করতে যেত। তো আব্রাহার ভাবলো, এটি কি এমন ব্যাপার, আমরাও একটি বানিয়ে ফেলি। আর তাই সে নিজের রাজধানীর ঠিক মাঝখানে একটি আলিশান চার্চ নির্মাণ করলো, যেটাতে সে পুরো দুনিয়ার হীরা আর মণিমুক্তা দিয়ে ভরে দিল। চার্চের এই বিল্ডিংটি পুরো আরবের সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু এবং সবচেয়ে আলিশান বিল্ডিং ছিল। আরবরা এর আগে এমন বিল্ডিং কখনো দেখেনি। কিন্তু কেউই সেই আলিশান চার্চে ইবাদতের জন্য আসলো না, সবাই সেই পুরনো কাবাঘরেই যেতে লাগলো। এত খরচ আর এত কিছু করার পরও যখন আব্রাহার ব্যর্থ হলো, তখন তার কাছে কেবল একটি অপশন ছিল, আর সে ৬০,০০০ সৈন্যের একটি ফোর্স জমা করলো, আর সেই ফোর্স নিয়ে কাবাঘরে হামলা করে দিল। এখনো পর্যন্ত আমি আপনাদের যে গল্পটি বললাম, সেটি কেবল ইসলামেই নয়, ইতিহাসেও লেখা আছে, যা প্রাচীন আরবের ইনস্ক্রিপশনগুলো থেকে নেয়া। সেগুলোতে আব্রাহার একজন বড় বাদশাহ ছিলেন, কিন্তু তার মক্কায় যাওয়ার ঘটনা কোথাও উল্লেখ নেই। বাট রিসেন্ট ফাইন্ডিংয়ে এমন কিছু ইহুদি শিলালিপি পাওয়া যায়, যেইগুলোতে স্পষ্ট ক্লিয়ারলি লেখা রয়েছে যে আব্রাহার কোনো এক জায়গায় হামলা করেছিল এবং যেটিতে সে খুব খারাপভাবে পরাজিত হয়েছিল। অ্যান্ড মোস্ট ফেমাস হিস্টোরিয়ানস এই হামলাটিকে মক্কার সেই হামলা হিসেবে আখ্যায়িত করেন, যেটিতে আব্রাহার তার সঙ্গে কিছু হাতিও নিয়ে গিয়েছিল। আরবরা জানতো যে তারা আব্রাহার সাথে মোকাবিলায় পারবে না। আরবের কয়েকটি গোত্র মোকাবিলা করার জন্য চেষ্টাও করে, কিন্তু আব্রাহা তাদেরকে বলল যে সে কোনো রক্তপাত চায় না, সে কেবলমাত্র কাবাকে ধ্বংস করতে এসেছে, যাতে করে মানুষ কাবা ছেড়ে তার বানানো চার্চে ইবাদত করার জন্য যায়। আশেপাশের সবকিছু লুট করার পর যখন সে মক্কায় পৌঁছালো, তখন সে আরবদের প্রধানকে ডাকলো। তো আরবদের চিফ আব্দুল মুত্তালিব, যিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন, তিনি আব্রাহার কাছে আসলেন এবং বললেন,
আপনি আমার কিছু উট দখল করেছেন, সেগুলো আমাকে ফিরিয়ে দিন। তো আব্রাহার অবাক হয়ে হাসতে হাসতে বলল, আমি তো ভেবেছিলাম তুমি সাহসী কোনো ব্যক্তি হবে, কিন্তু তুমি তো তোমার উটগুলোর চিন্তায় আছো। তো আব্দুল মুত্তালিব বললেন, আমি কেবল সেই উটগুলোর মালিক, ওই ঘরটির মালিক আমি নই। যিনি সেই ঘরের মালিক তিনিই সেই ঘরকে রক্ষা করবেন। আমি তোমাকে এটুকু বলে দিতে পারি, আজ পর্যন্ত কেউ ওই ঘরের কোনো ক্ষতি করতে পারেনি। পরের দিন আব্রাহা তার বাহিনীকে হামলা করার হুকুম দিল, কিন্তু কাবার কাছাকাছি আসার পর তার হাতিগুলো কোনোভাবেই আর সামনে এগোচ্ছিল না। আর ঠিক সেই সময় কাবার আকাশে অসংখ্য পাখি উপস্থিত হলো, আর তাদের সবার মুখে একটি করে কঙ্কর বা পাথর ছিল। আর সেই পাখিগুলোকে দুনিয়ার মানুষ এর আগে কখনো দেখেনি। সেই পাখিগুলো আব্রাহার সৈন্যদেরকে টার্গেট করে করে মারছিল। ছোট ছোট কঙ্করগুলো যেভাবে যেভাবে আব্রাহার সৈন্যের উপরে পড়তে লাগলো, সেই পাথরগুলোর আঘাতে এক একজন সৈন্যের শরীরের ভিতরের হাড়গুলো পর্যন্ত বাইরে বেরিয়ে আসছিল। সেই ভয়ঙ্কর অবস্থা দেখে আব্রাহার সৈন্যগুলো ভয়ে পালাতে লাগলো, কিন্তু আল্লাহর আযাব থেকে পালানোর সাধ্য কার আছে? মুহূর্তের মধ্যে আব্রাহার 60,000 সৈন্য মাটির সাথে মিশে গেল। মক্কায় কুরাইশদের এই বিজয় পুরো আরবে ছড়িয়ে পড়ল, আর কুরাইশরা আরবের নতুন বাদশাহ হিসেবে সামনে এলো। আর এই ঘটনার পর পুরো আরব থেকে লক্ষ লক্ষ মানুষ কাবা ঘরে ইবাদতের জন্য আসতে লাগলো। আর মক্কাবাসীদের সম্পদ ডাবল ট্রিপল একেবারে পাহাড় সমান বাড়তে শুরু করলো। আর সেই সাথে হঠাৎ করেই ইরানের সবচেয়ে বড় টেম্পলের যে আগুন অনেক বছর ধরে জ্বলছিল সেটি নিভে গেল। আর সেদিনই মক্কাতে একজন শিশু জন্মগ্রহণ করলেন, যার নাম মুহাম্মদ।